এই হচ্ছে মৌসুনী আইল্যান্ডের পূবের চর, আর এটাই হচ্ছে সেই পূবের চরের দৃশ্য। বন্ধুরা দেখছেন, সম্পূর্ণ ম্যানগ্রোভে ঢাকা এই পূবের চর, আর পাশেই রয়েছে বকখালি আইল্যান্ড, যেটা আপনাদের সামনে জুম করে দেখানোর চেষ্টা করব। এটাই হলো বকখালি আইল্যান্ড। আমরা রয়েছি সম্পূর্ণ মৌসুনী আইল্যান্ডের মোহনায়। এখানকার মানুষ কিন্তু বেশি মাছ ধরায় ব্যস্ত থাকেন, তাই এখন সমুদ্র বন্ধ, তাই সবাই নৌকো ওপরে বেঁধে রেখেছে। আর মাঝখানেকেরই মধ্যেই নৌকো সবার চালু হয়ে যাবে আর সমুদ্র খুলে যাবে, তখন সবাই চলে যাবে মাছ ধরতে। আমরা যে হাঁটছি বন্ধুরা দেখুন, সম্পূর্ণ বালি, ম্যানগ্রোভের ভেতরে বালির অবস্থান এবং সম্পূর্ণ ম্যানগ্রোভ জঙ্গল। অসাধারণ একটা জায়গা। আর আমরা চলেছি এখন, কিছু লোক কাঁকড়া ধরছে, তাই সেই কাঁকড়ার সন্ধানে আপনারা কিন্তু ভিডিওতে থাকবেন। আপনাদেরও লাস্টে কাঁকড়ার দেখাবো যে কিভাবে কাঁকড়া ধরছে। এই দেখুন বন্ধুরা, অপূর্ব না এই দৃশ্যটা? ম্যানগ্রোভ জঙ্গল, সামনে বালির চর, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, অপূর্ব লাগছে। কারা কারা এই মৌসুনী আইল্যান্ডে বেড়াতেই এসছেন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু, যে এই পূবের চরে কারা কারা এসছে, যে এই বালির ওপর ঘুরিয়ে বেড়িয়েছেন। বহুজন এসছে ট্যুরিস্ট রিসর্টে, যেটা ওই সাইডের পশ্চিম সাইডে পড়ে, যে ট্যুরিস্ট রিসর্টগুলো, তা ওনারা ঠিক জানেন। ও ওয়াও, অপূর্ব দৃশ্য একটা জিনিস। দেখুন বন্ধুরা, এই ম্যানগ্রোভ জঙ্গলে কিন্তু একটা ধরনের ফল হয়, যেটা এখন সবে ফুলে পরিণত হয়েছে। দেখুন বন্ধুরা, এটাই হচ্ছে ম্যানগ্রোভ গাছের ফুল। অসাধারণ লাগছে, অসাধারণ। পাশেই সমস্ত নৌকো রাখা রয়েছে, বন্ধ থাকার কারণে নৌকোগুলো ওপরে তুলে রেখেছে। ওয়াও, অসাধারণ বন্ধুরা, অসাধারণ। অসাধারণ জঙ্গল কিংবা আমাদের এই বালির চর, অসাধারণ এই বালির চর। দেখছেন বন্ধুরা, সামনেই কিন্তু একটা শিল্পী রয়েছে, যেটা মধু শিল্পী, আমাদের গ্রাম্য জেলে। উনি মাছ ধরতে যায়, সুন্দর সুন্দর গান করে। আজকে ওনার সঙ্গে পরিচয় করিয়ে দেবো আপনাদের। উনি একা একা জাল সারছেন। তার রোদ কি লাগেনি এত রোদে? রোদ লাগলে কি করতে হবে, রোদ লাগলেও তো করতে হবে না। তাই বলে উপরে একটা ছাউনি করে দিলে তো খুব ভালো হয়। ছাউনি করার সময়টা কোথায়? দেখেছেন বন্ধুরা, অপূর্ব জায়গা আর অসাধারণ প্লেস। সমস্ত যেদিকেই তাকাবে শুধু ম্যানগ্রোভ জঙ্গল, পুরোটাই ম্যানগ্রোভে ঢাকা। আর এই সাইডটা সম্পূর্ণ বালির চর। এই হচ্ছে সেই আমার কাকা, যিনি মাছ ধরতে গিয়ে একটা অসাধারণ করে গান গায়। তো হয়তো চেষ্টা করতে বলবো যে এখন কিছু একটা বলার জন্যে, কড়া রোদের জন্য ওনার কি মোটিভেট একটু জেনে নিই। কাকা কিছু বলবে? আর বলার কি আছে, এই তো নৌকোডিংয়ের কাজ, মন মেজাজ ভালো না, জাল টাল ছেড়ে গেল,
মাছ ধরা হচ্ছে এখন। এই হচ্ছে কাকার নৌকো, যেটা করে মাছ ধরতে যায় বন্ধুরা। অবশ্যই একদিন শোনাবো ওনার সেই গান, অসাধারণ গান গায় তিনি। যারা যারা এই মৌসুনী আইল্যান্ডে বেড়াতে এসছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এই জায়গাগুলো আপনারা এসে, এই জায়গাতে এসে আপনারা কি অনুভব করেছেন বা কতটা সৌন্দর্য দেখেছেন, অবশ্যই জানাবেন কমেন্টে। এটা কিন্তু সুন্দরবন এলাকা, আর আমাদের এখানে কিন্তু বাঘ থাকে না। বাঘ কিংবা কুমির এগুলো কিন্তু কোনো কিছুই নেই আমাদের এখানে। সম্পূর্ণ নির্জন এলাকা আর শান্তিময় এলাকা, আর অসাধারণ টুরিস্ট স্পটের জন্যে অসাধারণ একটা প্লেস, যেটা সম্পূর্ণ সব সময় এরকমই থাকে। দেখুন বন্ধুরা, আমি চলে এসেছি মৌসুনী আইল্যান্ডের বহু নিচে। আপনারা সরাসরি দেখছেন, এ পর্যন্ত এসেও, এত নিচে এসেও দেখছেন যে এখানে সম্পূর্ণ বালিতে আমরা হেঁটে বেড়াচ্ছি। সামনে ম্যানগ্রোভের জঙ্গল, আর তার পাশেই রয়েছে সেই বড় সমুদ্র। বড় সমুদ্রটা অ্যাকচুয়ালি দক্ষিণ প্রান্ততে পড়ে, আর এটাই হচ্ছে তার শাখা, যেগুলো সরাসরি উত্তরে প্রবেশ করেছে। হুগলি সেতু, হাওড়া ব্রিজ, এই সব জায়গাতেই চলে গেছে এই সমুদ্রটা। একটু সামনে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। অসাধারণ প্লেস, খালি সৌন্দর্যগুলো দেখুন বন্ধুরা। এই সেই চর পাটার জাল তোলা হচ্ছে। এই হচ্ছে সেই নদী, যেটা হাওড়া ব্রিজ কিংবা হুগলি সেতুর দিকে এগিয়ে চলেছে। আমরা রয়েছি ঠিক দক্ষিণ প্রান্তে। বন্ধুরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটা অন্যকে দেখার জন্য সুযোগ করিয়ে দেবেন। আর অতি অবশ্যই বলবো যে আপনারা যারা এসেছেন এই মৌসুনী আইল্যান্ডের মোহনায়, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন হলো, এই জায়গাটা দেখে আপনাদের কেমন লাগলো, অতি অবশ্যই কিন্তু জানাবেন। নমস্কার বলে শেষ করছি আজকের পর্ব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে কিংবা অন্য কোনো সময়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।